সংসদ ভবনে এসে কিন্তু দেশের মানচিত্র এঁকে দিচ্ছে একজন আপু, আর দেখতে পাচ্ছেন আর একটা আপুকে এই মুহূর্তে সংসদ ভবনে এসে পরের সিরিয়াল আমি আপু। সংসদ ভবনে জাতীয় পতাকা এঁকে দিচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন সংসদ ভবনের সামনে কিন্তু আসলে আজকের মানুষের ঢল, সেই ঢলেই কিন্তু এই মুহূর্তে একজনকে পতাকা এঁকে দিচ্ছে বাংলাদেশের এক আপু। দেখতেই পাচ্ছেন আপনারা কি সবাই একসাথে? আপনার নাম কি? বাসা? কি করেন এমনিতে, কি করেন? যে আজকে মানচিত্র আঁকতেছেন, এটার আসলে উদ্দেশ্য কি? আমাদের দেশে এত বছর পরে আসলে ৭১ স্বাধীনতা কখনো দেখি নাই। একটা হাসি চব্বিশের স্বাধীনতা আর এত সুন্দর, তখনও হয়তো এত সুন্দর ছিল, কিন্তু আমরা তো দেখি নাই, বুঝি না। আমরা স্বাধীনতা দেখি না, আজকে স্বৈর শাসন দেখেছি এর সাথে সবাই, কিন্তু এরকম স্বৈর সরকার দেখিনি, ফ্যাসিবাদী সরকার দেখিনি, এরকম অত্যাচারী সরকার দেখিনি। সে মুক্তিযোদ্ধাদের কথা বলেছে, আমরা মুক্তিযোদ্ধাদেরকে অবশ্যই সম্মান করি। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, কিন্তু সেই মুক্তিযুদ্ধকে সে অস্ত্র হিসেবে হাতে নিয়ে আমাদের সাধারণ মানুষকে, আমাদের সাধারণ মানুষের ইচ্ছাকে উনি কি করেছেন, এই সরকার পদদলিত করেছে। আজকে ছাত্র শক্তির কারণে এই স্বাধীনতা অর্জন হয়েছে। যারা মারা গেছেন, যাদের বুকে রক্ত দিয়েছেন, তাদেরকে স্যালুট করি। তাদের জন্য ছাত্র সমাজ চিরজীবন বিভিন্ন আন্দোলনের জন্য সব সময় প্রথম সারির স্বাক্ষর রেখে গেছে। এটাই আজকে আমরা শিখতে। আপনার নাম কি? আমার নাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমার নাম হচ্ছে গিয়ে রত্না। আমি আসলে আনন্দে, আমি কি কথা বলবো, কি বলবো আমি বুঝতে পারছি না। আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম আর বর্তমানে শিক্ষকতার পেশায় আছি।